সচরাচর যে নিয়মে খিচুড়ি রান্না করি তার চাইতে একটু ব্যতিক্রম করে আজকে রান্না করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন বা ইউটিউব থেকে দেখে থাকেন, একটু লাইক ফলো কমেন্টস করে যাবেন। আর আপনার এই লাইক ফলো কমেন্টস ফলো দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। যাই হোক, এখানে আমি সবাই দেখতে পাচ্ছেন যে মাংসটা সাদা, এটা গরুর মাংস। হয়তোবা ভাববেন সাদা কেন, তাই আগেই বলে নিচ্ছি। মাংসটা ফ্রিজে ছিল যাতে গন্ধ না লাগে, সেই জন্য আমি মাংসটাকে গরম পানি লেবু লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রেখে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি রান্নায় চলে আসছি। তার কারণ হচ্ছে, আপনি হাঁসের মাংস, খাসির মাংস, গরুর মাংস যে কোনো মাংসই হোক না কেন, আপনি যদি এভাবে গরম পানি লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু আপনার মাংসের মধ্যে যে ব্যাড স্মেলটা থাকবে সেটা চলে যাবে। যাই হোক, এখানে আমি আমার রেগুলার যে মশলা সেগুলি সবই দিয়ে দিছি। আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ, তারপরে হচ্ছে তেল। আর এখানে দিয়ে দিলাম কিছুটা আস্ত মশলা। যদিও আমি গরুর মাংসতে আস্ত মশলা ব্যবহার করি না, কিন্তু আমি যেহেতু আজকে খিচুড়ি রান্না করব সেই কারণে আমি কিছু আস্ত মশলা ব্যবহার করলাম। এলাচ দারচিনি আর হচ্ছে এখানে লং দিয়েছি আমি। তো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এর আগে আমি মুগ ডাল ভেজে মুগ ডালগুলিকে পানি দিয়ে একটা বলক দিয়ে নামিয়ে রেখেছিলাম, যাতে মুগ ডালটা কিছুটা সফট হয়ে যায়। তো নামানোর পরেও দেখলাম যে মুগ ডালটা সফট হয়নি, এখনও যথেষ্ট সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তাই ভাবলাম যে মাংসটা রান্না শেষ হওয়ার আগে আমি মুগ ডালগুলি দিয়ে দিই, যাতে মুগ ডালগুলি সিদ্ধ হয়ে যায়। আমি জানি না খিচুড়িতে কে কে আস্ত ডাল পছন্দ করেন, বাট আমার কাছে মনে হয় যে খিচুড়িতে ডাল যদি গলে যায় তাহলেই কিন্তু খিচুড়িটার টেস্ট ভালো হয়। মাঝে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ আছে। এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার বিজনেস পেজটা একটু ভিজিট করবেন, আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। মানে এখানে আমি মুগ ডাল সহকারে মাংসটাকে আরও বেশ কিছু সময় কষাবো, যাতে আমার ডালটা কিছুটা সিদ্ধ হয়ে আসে। আর যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন এখান থেকে আমি কিছুটা তরকারি উঠিয়ে রাখবো, কারণ আমি যে পরিমাণ খিচুড়ি রান্না করব সেই পরিমাণে এখানে ডাল এবং মাংস দুইটাই বেশি আছে। আর ভাতের সাথে যাতে খেতে পারি সেই জন্য কিছুটা তরকারি এখান থেকে উঠিয়ে রাখবো। যদিও মুগ ডাল আর গরুর মাংসর তরকারির কিছুটা প্রসেসিং এখনও বাকি আছে, এটার মধ্যে ঝোলের পানি দিতে হবে, সেদ্ধ করতে হবে, বাগার দিতে হবে। যাই হোক, সেটা অন্য সময় আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এখন আমি পরিমাণ মতো তরকারি মাংস রেখে এর মধ্যে আমি দিয়ে দিব এখন সেই পোলার চালগুলি। আর সচরাচর কিন্তু আমি আমার মাকে বা আমার শাশুড়িকে যেটা দেখেছি সেটা হচ্ছে মাংসটা আলাদা করে রান্না করে রেখে মুগ ডাল চাল কষিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা রান্না করে। তো আমি বেশ কিছুদিন আগে কিছুটা অলসতা বশবর্তী হয়ে মনে হলো যে কেন আবার চাল ডাল আলাদা কষাতে হবে, মাংসের মধ্যে ঢেলে দিই, মানে কিছুটা আলসেমির কারণেই করেছিলাম। কিন্তু খাওয়ার পরে দেখলাম যে এত ভালো লেগেছে, এরপরে মনে হলো কেন তাহলে এত কষ্ট করতে যায়, এই পদ্ধতিতে তো করা যায়। তো আমি ভাবলাম যে আরেকদিন ট্রাই করে দেখি আবার আগের মতো হয় কিনা। দেখলাম যে আজকে আলহামদুলিল্লাহ আগের চাইতেও বেশি ভালো হয়েছে। কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, আর এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে এলাচ দারচিনি ভাজা আর ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস আছে, একটু ভাজা মশলা না দিলেও ভালো লাগবে না। তো খিচুড়ি রান্নাটা আমার মোটামুটি শেষের পর্যায়ে, একদম দেখেন ঝরঝরা হয়েছে আর একটু মাখা মাখাও হয়েছে। যেহেতু আমার ফ্যামিলিতে একটু নরম খিচুড়ি পছন্দ করে, তাই আমি এইভাবেই করি। কারণ ডালটা ভালো করে সিদ্ধ না হলে, চালটা ভালো করে সিদ্ধ না হলে আমরা কেউ পছন্দ করি না, এটাই হচ্ছে কথা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।